নমস্কার, আমি বৃষ্টি আর বৃষ্টির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাংসের ঝোল। তার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা। এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর এক টুকরো জয়িত্রী। এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর চিকেন মশলা, আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ, সাথে জল। আর এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি সরিষার তেল। তো চলো আমাদের প্রথম স্টেপ, মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমার 2 কেজি পরিমাণ মাংস আছে। তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে মশলাটাকে বাড়িয়ে এবং কমিয়ে নেবে। তো ঠিক আছে, এখানে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। তারপরে এটাকে রান্না করব। এখানে আমি কড়াইটাকে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তো কড়াইটা একদম গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবি 200 গ্রাম পরিমাণ সরিষার তেল। তার মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2 কেজি মাংসের জন্য প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা যে যার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব, দিলে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো দেখো, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর এটাকে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব, যাতে পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটা বড় রসুন আর 50 গ্রামের মতো আদা বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং একদম মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা হাতে ভালো করে ভেজে নেব, যাতে আগের যে পেঁয়াজ কুচিগুলো পুড়ে না যায়। তো আমার আদা রসুন বাটাগুলো এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তার সাথে টমেটো কুচিগুলোও দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যায় এবং টমেটোর কাঁচা গন্ধটা আর না ছাড়ে। তো টমেটোটা গলে যাওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম। এই লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো গলে একদম মিক্স হয়ে যাবে। টমেটোটাকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। তো এটাকে ভালো করে মিশিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে ধনে গুঁড়ো আর চিকেন মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দেব, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি 50 মিলির মতো জল ব্যবহার করেছি। তো কষানোর সময় বেশি জল দেবে না, অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে। আর দেখো, এখানে আমার মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে আমি আর লবণ অ্যাড করব না, মাংসের লবণ আর মশলার লবণ মিলিয়ে রান্নাটা হয়ে যাবে। তো এই অবস্থায় আমি মশলাটা নামিয়ে নেব। আর যেই হাঁড়ির মধ্যে আমি মাংসটা মাখিয়েছিলাম ওই হাঁড়ির মধ্যেই মশলাটা দিয়ে দিব, কারণ 2 কেজি মাংস এই কড়াইতে ধরবে না। আমার কড়াইটা একটু ছোট হয়ে যাবে, তাই আমি রান্নাটা হাঁড়ির মধ্যেই করব। আর এটা যেহেতু দেশি মুরগি, হাঁড়ির মধ্যে করলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো এখানে আমার মাংসটা মাখানোও হয়ে গেছে মশলার সাথে খুব ভালোভাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাংসটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখন আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংসটার জল শুকিয়ে মাংসটার থেকে তেল ছাড়ছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার মাংসটা থেকে কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো তোমরা যদি ঝোলটা বেশি রাখতে চাও একটু বেশি করেই জল দিবে,
আর যদি তোমরা ঝোলটা কম রাখতে চাও তাহলে অল্প করে জল দিবে। আমি যেহেতু এখানে মাংসের ঝোল রান্না করছি তাই ঝোলটা একটু বেশিই করলাম। তো যাই হোক, এটাকে আমি এখন ঢাকা দিয়ে ফুটতে দেব। তো দেখো, ঝোলটা আমার এখানে ফুটে উঠেছে আর এর মধ্যে আমি ধনেপাতার কুচিটা যোগ করলাম। ধনেপাতা কুচিটা দিলে রান্না থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। তোমরা যদি ধনেপাতা কুচি পছন্দ না করো তাহলে তোমরা এখানে গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারো। তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দেবো না। ধনেপাতা কুচিটা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম, যাতে ধনেপাতার ফ্লেভারটা পুরো মাংসে ছড়িয়ে যায়। তো দেখো, এখানে আমার রান্না কমপ্লিট। আর দেখেছো রান্নার কালারটা কতটা সুন্দর এসছে, আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে ভাত বা রুটির সাথে অথবা লুচি পরোটার সাথেও খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারো, কিন্তু আমি এখানে ভাতের সাথেই পরিবেশন করব, কারণ বাঙালিদের কাছে ভাত মাংসটাই হচ্ছে পছন্দের। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপি নিয়ে।